বার্থডে সে যারই হোক না কেন, বাড়ির লোক বা কোনো স্পেশাল মনীষীর, সে যারই হোক না কেন, এই স্পেশাল ডেটে স্পেশাল কিছু রান্নাবান্না না হলে কি চলে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবীন্দ্র জয়ন্তী, তাতে কি, আমরা স্পেশাল রান্না তো করতেই পারি। তো তাই আমি ভেবেছিলাম, দুপুরে তো রান্না করেছিলাম চিকেন, চিকেন, তো সেই কারণে পোড়া চিকেন। তো এখন রাত্রিবেলায় তাই ভেবেছি যে একটু পরোটা বানাবো, তবে পরোটা না, ভেবেছিলাম রুটি বানাবো, কিন্তু তিনজনের মুখই দেখলাম যে রুটি খাওয়ার মতো নয়, তাই তারা বলতে থাকলো পরোটা বানাও। তো সেই অর্থে পরোটাই বানাবো বলে ভেবেছি, কিন্তু ওদের এখনও কিছু বলিনি, খেতে বসে ওরা দেখতে পাবে। আর একটু ভেবেছিলাম ছানার তরকারি করব, কিন্তু আমার কাছে তো ছানা ছিল না, তাই দিব্যেন্দুকে কালকে বলেছিলাম একটু পনির এনে দেবে, ও পনির এনে দিয়েছে কালকে, সেটাই আমি আজকে এখন বানাবো। আমি পনিরের তরকারিতে খুব একটা পেঁয়াজ দিই না, খুব একটা কেন, আমি দিই না, খালি চিলি পনির করলেই যা সেখানে পেঁয়াজ ইউজ করি। কিন্তু এখন দিব্যেন্দু তো সবে সবে চিকেন পক্স থেকে উঠেছে, খুব একটা রিচ খাবার বা মশলা দেওয়া খাবারটা মানে রান্না করতে চাইছিলাম না, তাই এই এটা যাতে গ্রেভিটা একটু বাড়ে সেই কারণেই পেঁয়াজ দিয়েছি। নাহলে আমার খুব একটা পনিরের তরকারি বা ছানার তরকারিতে পেঁয়াজটা খুব একটা পছন্দ লাগে না। যেহেতু ছানা নয়, এটা পনির, তো পনিরকে আমি যখন ম্যাশ করেছি, একটু গুঁড়ো করেছি, তো খুব গুঁড়ো হয়ে গেছে আর কি। তো এই জন্য, নাহলে ছানা হলে কি হয়, একটু দলা দলা হয়ে থাকে, সেটা খেতে একটু টেস্ট লাগে। আর যেহেতু এটা পুরোটাই বিস্কুটের মতো গুঁড়ো হয়ে গেছে, তাই কেমন একটা সাদা সাদা মতো দেখতেও লাগছে, আর মশলাটাও তো কম হয়েছে, সেই কারণে আরও সাদা হয়ে রয়েছে। এখানে দেখো আমি রাঙালু সেদ্ধ করে নিয়েছি, আজকে পরোটাটা বানাবো রাঙালু দিয়ে, তো বেশ খেতেও ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তো তো রাঙালু সেই জন্য করে নিয়েছি। আর দিব্যেন্দু রাঙালু কিনে নিয়ে আসলেই খালি বলে পান্তুয়া বানাও, ভাবলাম যে রাঙালু যখন এনেইছে, এটা তরকারি দিয়ে বেশিরভাগ খাওয়া হয়, হঠাৎ করে ইচ্ছে করলো যে একটুখানি রুটি দিয়ে করলে কেমন লাগে। আগে একদিন করেছিলাম, তখন দিব্যেন্দু ছিল না, তো আজকে আবার ওই জন্য করছি। আজকে তাই একটুখানি, সেদিন করেছিলাম আটা দিয়ে, আজকে তবে ময়দা দিয়ে বানাবো। আলুটা সেদ্ধ করে নেওয়ার পর একটু ঠান্ডাও করে নিয়েছি, যাতে খোসাটা ছাড়াতে অসুবিধা না হয়। এখন খোসাগুলো ছাড়িয়ে নেব, দিয়ে এই কাঁটা চামচটা নিয়েছি, এটা দিয়ে একটু যে ম্যাশ করে নিয়েছি, দিয়ে এরপরে আমি এর মধ্যে ময়দা একবারই এর মধ্যেই দিয়ে দেবো, ময়দা, নুন, তেল যা কিছু দেওয়ার। আর অন্য সময় কি হয়, আমি লুচি বা পরোটা করার সময় একটুখানি চিনি দিই, আজকে যেহেতু রাঙালু দিয়েছি, তো এমনিতেই তো মিষ্টি হয়ে যাবে, আর আলাদা করে চিনি দেওয়ার দরকার পড়বে না। তবে একটু সময় নিয়ে এটাকে মাখতে থাকলে আর জল দেওয়ার দরকার পড়ে না, কিন্তু আমার জলটা দেওয়া ভুল হয়েছে, একটু তাড়াহুড়ো করছিলাম, তো সেই কারণে আমি জলটা দিয়ে ফেলেছি, অল্প একটুকু জল দিয়েছি দেখতে পেলে, তাতেই কিন্তু এটা অনেকটাই নরম হয়ে গেছিলো। চলো এটা তাহলে ভালো করে মেখে নিয়ে আমি পরোটাটা বানিয়ে নিই। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। ভিডিওটা